আপনার কাছে প্রথম প্রশ্ন, ঈদের নামাজ যে আমরা পড়ি, ঈদের নামাজ কোথায় পড়ার সুন্নাহ? ঈদগাহ ময়দানে, মাঠে, হ্যাঁ। মাঠে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, মেয়েরা যদি জামাত করে নামাজ আদায় করতে চায় তাহলে মেয়েদের ইমাম কোথায় দাঁড়াবে? মেয়েদের কোনো ইমাম হয় না, পুরুষরাই ইমামতি করে। মেয়েরা পুরুষের পিছনে দাঁড়াবে আর কি। এরপরে মনে করেন এরা এমন একটা জায়গা আছে সেখানে শুধু মেয়েরাই আছে, মেয়েরাই মেয়েদের জামাত করতে চায়, সেক্ষেত্রে এক সুযোগ আছে, তখন কি আমি অপশান দিচ্ছি, পুরুষের মতো সামনে দাঁড়াবে না একই কাতারে দাঁড়াবে? একই কাতারে দাঁড়াবে, পুরুষের মতন সামনে দাঁড়াবে না। উত্তরটি সঠিক হয়েছে। জানাজার নামাজ কি সুন্নাহ মুআক্কাদা না ফরজে কাফায়া? জানাজার নামাজ, জানাজার সালাত নামাজ এটা ফরজে কাফায়া। উত্তরটি সঠিক হয়েছে। ফরজে কাফায়া। কোন কাজটি নামাজের রোকন? আমি তিনটি অপশন দেব, কোনটি নামাজের রোকন? সানা পড়া, হাত বাঁধা, সূরা ফাতিহা পড়া। মানে সরি, কোনটি নামাজের রোকন? রোকন ছুটে গেলে কিন্তু নামাজ হয় না। অপশনগুলো প্লিজ। সানা পড়া, হাত বাঁধা, সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া। হ্যাঁ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জানাজার নামাজের তাকবীর কয়টি? তিন তাকবীর। একটু চেষ্টা করেন। চারটা তাকবীর। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জানাজার নামাজে আমরা 4টি তাকবীর দিই। আচ্ছা, এবার একটি প্রশ্ন, কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায়, স্মরণ হওয়ার পরে সে কি করবে? নামাজ পড়তে ভুলে গেলে সে মানে তার কনফিডেন্স থাকতে হবে যে নামাজ হয়েছে বিদায়, এরপরে তার আত্মীয়তর পরে পরে সালাম ফিরে আসে। আমার প্রশ্নটা একটু বুঝেন, যে কোনো মানুষ নামাজের ওয়াক্ত হয়েছে, তো সে আজানও খেয়াল করে নাই, ওয়াক্তটাও খেয়াল করে নাই, নামাজ পড়তে ভুলে গিয়েছে, হঠাৎ করে দেখলো যে জোহরের টাইম হয়ে আসরের টাইম চলে এসেছে বা হয়েছে, তখন সে কি করবে? মনে হওয়ার সাথে সাথে সে নামাজ পড়ে নেবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করব, কত হিজরিতে হজ ফরজ হয়েছে? কত হিজরিতে হজ ফরজ হয়েছে? অপশন দেব? একটা অপশন দেন। এটা 9 অথবা 10, 7 অথবা 8, 6 অথবা 7। 10 হিজরি। উত্তরটি সঠিক হয়েছে, 9 অথবা 10 হিজরির দিকে। হ্যাঁ, 10 হিজরি। আচ্ছা, আপনাকে ইয়ার সম্পর্কে আরেকটি প্রশ্ন করব। সপ্তাহের দুটি দিন আছে, দুই দিন রোজা রাখা সুন্নাহ, সেই দুটি দিনের নাম একটু জানবো। সোমবার আর বৃহস্পতিবার। উত্তরটি সঠিক হয়েছে। পাশাপাশি আরেকটি জানবো যে সাপ্তাহিক শুধুমাত্র একটি দিন আছে, শুধু ওই দিনে রোজা রাখা নিষেধ, সেই দিনের নাম কি? শুক্রবার। উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, আপনাকে আর দুটি প্রশ্ন করব। বছরের একটি মাস আছে যে মাসে শয়তানকে শৃঙ্খলবন্দি করে রাখা হয়। রমজান মাস। উত্তরটি সঠিক হয়েছে। লাইলাতুল কদর কখন হয়? লাইলাতুল কদর আসলে মানে শেষ দশকের বেজর রাতগুলোর লাইলাতুল কদর আমরা খুঁজি আর সাধারণত। আপনার উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানে কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি উত্তর দিতে পারি, আমি খুব আনন্দিত যে উত্তর দিতে পারছি। আসলে মুসলমান হিসাবে যে এইগুলা জানা বেসিক, আসলে এগুলা জানা উচিত। যাকে আমরা জানছি, অথবা নামাজ পড়ি হয়তো একটু, সেজন্য তো জানি। যাক, ভালো। আসলে এই বিষয়গুলো জানা উচিত না? অবশ্যই জানা উচিত, মুসলমান হিসাবে অবশ্যই জানা উচিত। আর না হলেও নিজে পইরা জানতে হবে, যে আসলে আমাকে যে কোনো সময় একজন মানুষ প্রশ্ন করতে পারে, কারণ আমি না পারলে কিন্তু বিভ্রান্ত হব। এই জন্য আসলে জানাটা খুবই জরুরি। আমরা সবাই চেষ্টা করি যাতে এগুলো জানি। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।